আজকে আমার সাথে আছে এক স্পেশাল গেস্ট, এই বাড়ির ভাইপো। আমার সাথে হঠাৎ কেন ভিডিও বানাতে ইচ্ছে করলো আজকে? আমি অনেকদিন ধরে ভিডিও দেখছি আর দেখি যে ভাইরালও হচ্ছে, আর আমার ভালোও লাগে ভিডিওগুলো। ওর গলায় যখন এই মাইকটা লাগিয়ে দিয়েছি না, তখন ও দেখতে পাচ্ছ এই পিছনে ছুটে বেড়াচ্ছিল সব, এগুলো দিয়ে সব ছুটে বেড়াচ্ছিল। আমি ফেমাস হয়ে যাবো। ফেমাস হয়ে যাবি? এই দেখো গাইস, এটা আমার ড্রয়িং বুক। তো কি আঁকতে তোমার বেশি ভালো লাগে? আমার আঁকতে বেশি ভালো লাগে হচ্ছে অ্যানিমে, কার্টুন আর পোর্ট্রেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার সাথে আছে এক স্পেশাল গেস্ট, এই বাড়ির ভাইপো। তোমার নাম বলে দাও। আমার নাম হচ্ছে আয়ুষ্মান দাস। ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন দাও। তুমি কি করো, কোন ক্লাসে পড়ো? আমার নাম হচ্ছে আয়ুষ্মান দাস, আমি ক্লাস 6 এ পড়ি। আমার ভালো লাগে হচ্ছে কি ভালো লাগে বলো? আর্ট, আঁকা ঝোঁকা, ড্রয়িং ভালো লাগে আমার। এই সারাক্ষণ প্রায় তাই নিয়ে বসে থাকি। তো বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মধ্যাঞ্চল স্টেশন রোড, চন্দননগর, হুগলি। তাই? তোর স্কুল? আমার স্কুলের নাম হচ্ছে শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির। আচ্ছা, ক্লাসে সব থেকে দুষ্টু বন্ধু কে? আমার ক্লাসের সবচেয়ে দুষ্টু বন্ধু হচ্ছে একটা ছেলে, যার নাম হচ্ছে SK আরিয়ান, মানে শেখ আরিয়ান। আচ্ছা, আর আমার সাথে হঠাৎ কেন ভিডিও বানাতে ইচ্ছে করলো আজকে? আমি অনেকদিন ধরে ভিডিও দেখছি আর দেখি যে ভাইরালও হচ্ছে, আর আমার ভালোও লাগে ভিডিওগুলো। ওই জন্য আমি ভাবলাম যে আমি একটু ভিডিওতে। ও খুব ছটপটে, ঠিক আছে। আজকে হঠাৎ করে এসে ভিডিওতে চুপচাপ হয়ে গেছে। ওর গলায় যখন এই মাইকটা লাগিয়ে দিয়েছি না, তখন ও দেখতে পাচ্ছ এই পিছনে ছুটে বেড়াচ্ছিল সব, এগুলো দিয়ে সব ছুটে বেড়াচ্ছিল। ও এখন চুপচাপ বসে আছে। যখনই ভিডিওটা অন করেছি ও তখন শান্ত হয়ে গেছে, পুরো প্রফেশনাল মোডে চলে এসেছে। তোমাদের সঙ্গে আরো কথা বলবো, কিন্তু আগে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাতে চলেছি। কি গুরুত্বপূর্ণ ব্যাপার? এই বাড়িগুলো যে আমাদের নেবারস, তাদেরকে কি বলে? এটাকে বলা হয় হাউস অফ নলেজ। মানে আমি নাম দিয়েছি সবাইকে, এই সবকটা বাড়িকে আমি নাম দিয়েছি, আর এই বাড়িটাকে নাম দিয়েছি হাউস অফ নলেজ। কারণ এই বাড়িতে যারা যারা মেম্বারস আছে বাড়ি, এই ফ্যামিলি, তারা সবাই শিক্ষিত। তাই? হ্যাঁ। আচ্ছা, আর পাশের বাড়ি? আর এই বাড়িটা হচ্ছে হাউস অফ লাভ। কারণ এখানে যে ফ্যামিলি থাকে তার মধ্যে মাত্র দুজন আছে, একটা মা আর একটা ছেলে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, ওই জন্য তাদের থেকে আমি ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, ওইটাকে বলা হয় হাউস অফ গ্র্যানারি। কারণ কেন? ওই বাড়িটার মধ্যে অনেক গাছপালা আছে। তাই? ওদিকে উঠোনে গাছপালা আছে? ভালো লাগে। হ্যাঁ, ওই ছাদে তো অল্প ফুল গাছ আছে। হ্যাঁ, উঠোনে নেই, কিন্তু ছাদে অনেক আছে, ওই যেটা আমার ভালো লাগে। আর হাউস অফ লাইট কোনটা? হাউস অফ লাইট হচ্ছে এইটা। এরা দিওয়ালির কালে অনেক বেশি আলো লাগায় বাড়িতে, যেটা আমার খুব ভালো লাগে। দিওয়ালি ছাড়াও তো অনেক লাইট জ্বলে। হ্যাঁ, ক্রিসমাসেও জ্বলে। ক্রিসমাসেও জ্বালিয়েছিল, তাই না? আর তোদের বাড়িটার কি নাম? আমাদের বাড়িটার কিছু নাম আমি আপাতত রাখিনি, আমি ভাবছি। তোকে এসব কে বলে দিল? আমি একদিন পড়াশোনা করছিলাম, তখন আমি হঠাৎ করে মাথায় ঢুকলো আমার যে এগুলোর নাম কি দিই এই বাড়িগুলো, তখন আমার মনে পড়লো এই কথাগুলো। আচ্ছা, তোকে সবথেকে কে বেশি ভালোবাসে বল? আমাকে সবথেকে ভালোবাসে মা, আর সেকেন্ডে ভালোবাসে আমার দাদা। আর তোর হাই ভালোবাসে না? আমার হাই আমাকে থার্ডে ভালোবাসে। তুই হাই কাকে বলিস বলে দে দর্শকদের। আমি আমার ঠাকুমাকে আমি হাই বলি। আচ্ছা, তো আজকে তোর ছুটি নাকি? আমার তো ছুটি আজকে। আজকে আমার স্কুলের ছুটি, কারণ আমার যে স্কুল শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, সেখানে এই ক্লাস 8 এদের কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা করাচ্ছে। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার কি জানো, এ আমাকে মাঝে মধ্যে টিফিনে খাবারটা পৌঁছে দিয়ে আসে অফিসে। মানে এই ঠাকুমাকে আমি জেঠিমা বলে ডাকি। ওই জেঠিমা রান্না বান্না করে দেয়, কখনো এর দাদা আর দুজনের মধ্যে কেউ না কেউ অফিসের খাবারটা আমার পৌঁছে দিয়ে আসে। এর যদি না দিয়ে আসে সেদিন আর খাওয়া হয় না, সেদিন আমাকে খাবার অর্ডার করে খেতে হবে। কিন্তু এখন আমার দাদা ম্যাঙ্গালোরে গেছে বলে, এখন কি করতে গেছে ব্যাঙ্গালোর? আমার দাদা ম্যাঙ্গালোরে হোটেলে নয়, বারটেন্ডিং কাজ করে। আচ্ছা, তাই ওখানে কাজ
করে, ওই জন্য এ বাড়িতে কেউ থাকে না, ওই জন্য নয় আমার পিসে মশাই যায়, আর যদি আমার পিসে মশাই না থাকে তাহলে আমি আমার আর একটা দিদার সাথে খাবার দিতে যাই, আমার ভালো লাগে যেতে। খুব পাকা ছেলে, এখন এত চুপচাপ আছে কি বলবো। আর তোর কেমন ড্রয়িং কম্পিটিশন কেমন লাগে আমাদের অফিসে? ওদের সুদীপ আঙ্কেলের অফিসে আমার ড্রয়িং কম্পিটিশন করতে খুব ভালো লাগে, কারণ ওখানে অনেক বন্ধু আমার যায়। যখন ড্রয়িং কম্পিটিশন হয় ক্রিসমাসের সময় বা অন্যান্য যখনই অফিসে কিছু হয়, মানে সেলিব্রেশন টাইপের কিছু হচ্ছে, তো আমরা ওই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা রাখি। তো আমার স্পেশাল গেস্ট থাকে বাড়ি, মানে আমার বাড়ি থেকে ভাইপো যায়, ঠিক আছে, ভাইপো ওর দুজন সাঙ্গ ফাঙ্গকে আরো নিয়ে যায়, খুব এনজয় হয়, খুব মজা হয়েছিল বল। গত বছরের ক্রিসমাসে আরো বেশি মজা হয়েছিল, ও তখন আরো ছোট ছিল, তো এখন একটু বড় হয়ে গেছে তার মধ্যে। আমার সঙ্গে ওই যে ওখানে একখানা বাড়ি আছে, এই যে নীল বাড়ি, তার পাশে আর একটা বাড়ি আছে, সেই বাড়ির থেকে আমার ভাই যায়, যার নাম হচ্ছে মদন। কি নাম? মদন। তাকে, আমার ঠাকুমা তাকে নাম দিয়েছে মদন, কারণ ওটা একটু কিউট নাম লাগে আমার ঠাকুমার, কিন্তু আসলে ওর নাম হচ্ছে রিহান। রিহান? রিহান চট্টোপাধ্যায়। আচ্ছা, তো তুই জানিস যে আমাদের ভিডিও, আমার আর তোর আন্টির ভিডিও অনেকে দেখে, তুই ভাইরাল হয়ে যেতে পারিস কিন্তু। হ্যাঁ জানি। তা তোর কিছু বলার নেই দর্শকদের জন্য? হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। গাইস, আগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে ভিডিওতে সাবস্ক্রাইব হয় না, চ্যানেল সাবস্ক্রাইব হয়। হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, না হলে এই আঙ্কেলটা আমাকে আর কখনো ভিডিও নেবে না। এরকম কখন হয়েছে? আমি ক্যামিও করতে পারবো না ভিডিওতে। তো তুই খেলাধুলা করিস না? হ্যাঁ, খেলি তো। আমি ব্যাডমিন্টন খেলি, আর মাঝে মাঝে আমি ক্রিকেটও খেলি। যাবি আজকে দিয়ে যাবি, স্ট্যান্ড দিয়ে যাবি? আজকে আমার হবে না। হবে না? তাহলে তো আমি আজ ফাঁকা ছিলাম, তো তোর সেই স্ট্যান্ড দিয়ে আমার সাথে যাওয়ার হলো না। তো দাদা কতবার গেছে আমার সাথে। চন্দননগর স্ট্যান্ড তোমরা তো সবাই জানো, খুব বিখ্যাত জায়গা ঘোরার জন্য, একটু বিকালে একটু একানে সেখানকার সবচেয়ে বড় ওয়ান্ডার হচ্ছে ওখানে একখানা বট গাছ মতন আছে, তার উপরে অনেক পাখি থাকে, হাজারের উপর। যেখানে ওখানে কি মেন কি জিনিস? গাছটা ছাড়া আর কি আছে? গাছটা ছাড়া মেন হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামে কিন্তু আমি এখনো যাইনি, জানিস? আমি গেছি। নিয়ে যাবি আমাকে একদিন? তাহলে একদিন হাঁটতে হাঁটতে চলে যাবো, এখান থেকে বেশি দূর নয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে নেক্সট ছুটির দিন থাকবে, টার্গেট থাকবে, তুই আর আমি যাবো, ঠিক আছে? শনিবার তো হবে না, শনিবার এবার খুব কাজের চাপ থাকে আমার। সোম মঙ্গল এরকম করেই হবে কোনো একটা দিন, ঠিক আছে? যদি সময় হয় যাস, সকালে বা বিকালে সন্ধে যখন হোক, ঠিক আছে? ছোটাছুটি করছিস কেন এরকম করে? হ্যাঁ, ছোটাছুটি করছিস কেন এরকম করে? আমার ভালো লাগে। ভালো লাগে? ছুটতে ভালো লাগে। হ্যাঁ, আমার ছুটতে ভালো লাগে। আর একটু আগে কি বলছিলি, কি হয়ে যাবি তুই? আমি ফেমাস হয়ে যাব। ফেমাস হয়ে যাবি? এই ভিডিওতে তুই ফেমাস হয়ে যাবি? কোনো ঠিক নেই। তোর ড্রয়িং গুলো তো দেখাতে হবে। ও হ্যাঁ, ড্রয়িং দেখাবি? হ্যাঁ। যা, খাতাটা নিয়ে আমি ওয়েট করছি, যা তুই নিচ থেকে যা। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। আস্তে নামবি, একদম জোরে নামবি না। ছাদের ছোট্ট সিঁড়ি দিয়ে এখন নিচে যাবে, দিয়ে আবার নিয়ে আসবে। এই দেখো গাইস, এটা আমার ড্রয়িং বুক। তো কি আঁকতে তোমার বেশি ভালো লাগে? আমার আঁকতে বেশি ভালো লাগে হচ্ছে অ্যানিমে, কার্টুন আর পোর্ট্রেট। দেখো, আর কোন সিনারি। আমি এখানে শুধু অ্যানিমেই এঁকেছি, আমার অন্যান্য খাতা আমার আছে পোর্ট্রেট। অ্যানিমে? হ্যাঁ। উল্টাও। আচ্ছা, এই ধরনের। ওয়াও, ভালো তো, আইডিয়াটা খুব সুন্দর। আমি যখন আঁকাআঁকি করতাম তখন তো বেশি সিনারি আঁকতাম, এসব আঁকতাম না। আমিও আগে সিনারি আঁকতাম, কিন্তু সিনারি আমার আঁকতে ভালো লাগতো না। অ্যানিমে দেখিস? মোবাইলে অ্যানিমে দেখিস? হ্যাঁ। ওইখান থেকে আইডিয়া গুলো পেয়েছিস বল? আমি শুধু ড্রাগন বল দেখি। বাবা, ওর সাইন দেখো, এর আবার বিরাট পাকা ছেলে। তারপর দেখি, নাহলে সব ক্রেডিট নিয়ে নেবে। ক্রেডিট নিয়ে নেবে? চিন্তা করো। আমি যখন ক্লাস 6 এ পড়তাম, আমার মুখ দিয়ে এত কথা বেরোতো না। তুই আঁকা শিখিস কোথাও? হ্যাঁ।
কোথায় শিখিস? আমি শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির স্ট্যান্ডের যে স্কুল, সেখানে রবিবার আঁকা শেখায়, আমি সেখানেই শিখি। কোনো স্যার আঁকা শেখায় নাকি ওখানে? হ্যাঁ, সন্দীপ স্যার। আর জানো গাইস, 20 তারিখ আমাদের আঁকা স্কুলে একটা প্রোগ্রাম হবে। সামনে 20 তারিখ? হ্যাঁ, আচ্ছা। সেখানে আমি একখানা আবৃত্তিও বলবো। আমি শুভদীপ আঙ্কেলকে বলবো যাতে একটা ছোট্ট করে ভ্লগ বা রিল বানিয়ে দেয়। বিরাট পাকা ছেলে। তুই কালারও তো করিস নাকি? আমি স্কেচ করি। শুধু স্কেচ করিস? ও শুধু স্কেচ বানায়। আইডিয়াটা খুব সুন্দর। আমি যখন আঁকাকি করতাম না, তখন কালার দিয়ে বানাতাম পুরো সিনারি টাইপের। আমি আর মানুষ আঁকতে পারতাম না, এবার ওই কার্টুন টাইপের, অ্যানিমে টাইপের খুব সুন্দর বানায়। ভাইপো তো ওর আঁকা আঁকি অনেক দেখালো, বাকি আঁকা আঁকিগুলো আরো পরে দেখাবো। কিছু লাইভ ড্রয়িংও ওর দেখাবো পরে, যখন আমি ফাঁকা থাকবো। কাজের চাপ তো থাকে, তার মাঝে যখন ফ্রি থাকবো তোমাদেরকে সবই দেখাবো। তো তুমি কিছু বলতে চাও আর? হ্যাঁ, বলে এই দাও। ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি আমাকে নিয়ে কিছু বলতে চাও তাহলে কমেন্ট করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আঙ্কেল আমাকে আরো ভিডিও আনবে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা। ভালো থাকবে সবাই, বাই।